বাসুদেবায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আজকের ব্লগটা কৃষ্ণের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করলাম। আজ আমার গোপালের জন্মদিন। গোপালের পছন্দের কিছু খাবার তো আমাকে তৈরি করতেই হবে আজকে। তার সঙ্গে থাকবে আমার গোপালের পুজো। সেই ভিডিওই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। লাস্ট অবধি থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। দেখুন, প্রথমেই বসে গেছি গোপালের সব থেকে পছন্দের খাবারটা তৈরি করতে। এই যে তালের বড়া। জানেন তো, আমি কিন্তু সব কিছু আজকে প্রথমে করব। আগে আমি কখনোই এসব করিনি। হ্যাঁ, জন্মাষ্টমী পুজোটা আমি আগে করেছি, কিন্তু এই জিনিসপত্র যে তৈরি করা গোপালের পছন্দের, সেটা আমি এই প্রথমবার করছি আমার শ্বশুরবাড়িতে এসে। বাড়িতে সব মাই করতো, আমি শুধু গোপালের পুজোটাই করতাম। দেখি চেষ্টা করে, গোপালের ইচ্ছায় আজকে সব কেমন হয়। আশা করি ভালো হবে। গোপাল সাথে থাকলে সবই ভালো হবে। তালের বড়াটা এদিকে করে তারপরের খাবারটা করতে আসলাম। এটা করব মালপোয়া। এটাও কিন্তু গোপালের খুব পছন্দের। রেসিপিগুলো সব মায়ের কাছ থেকে শেখা। আমার মা করতো, আর তখন আমি দেখতাম। আজকে সেগুলোই ফলো করছি। জানেন তো, আমি প্রথমে ভাবতেই পারিনি যে আমি সব কিছু ঠিকঠাকভাবে করতে পারবো। মনে সাহস নিয়ে ভাবলাম নেবেই পড়ি। গোপালের পছন্দের খাবারগুলো দেখি তৈরি করতে পারি নাকি। দেখুন, প্রথমবার হলেও আমার মালপোয়াগুলো কি সুন্দর ফুলেছে। আমার যে কি ভালো লাগছিল, প্রথমবারেই এত ভালো হচ্ছিল। ওদিকে মালপোয়াগুলো ভাজছিলাম, আর এদিকে আমি রস তৈরি করতে দিয়েছিলাম। একটা করে মালপোয়া ভেজে সঙ্গে সঙ্গে এই রসের মধ্যে দিয়ে দিলাম। তাহলে দেখুন কাজটা কত তাড়াতাড়ি হয়ে গেল। মালপোয়াগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট। জানেন তো, তালের বড়া ভাজতে গিয়ে প্রথম খোলাটা না আমার একটু বেশিই ভাজা হয়ে গেছিল, আর তারপরেরগুলো খুব সুন্দর হয়েছে। প্রথমটায় তো আমি ভয়ই পেয়ে গেছিলাম যে পারবো কি পারবো না, কিন্তু তারপরে দেখলাম না, প্রথমটা একটু গন্ডগোল হলেও পরেরগুলো বেশ ভালোই হয়েছে। লুচিগুলোও করে নিলাম। আমার শাশুড়ি মা লুচিগুলো একটু বেলে দিল, আর আমি সেটা ভেজে নিলাম। লুচি করার পরেই দেখুন এদিকে সুজি বসিয়েছি, আর ওইদিকে বসিয়েছি দুধ, কারণ এটা ক্ষীর তৈরি করব। অনেকটা দুধ কমেও এসছে, আর কিছুক্ষণ সময় দিলেই ক্ষীরটা তৈরি হয়ে যাবে। এটা কি করছি সেটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝেছেন, এটা আমি নাড়ু বানাবো। কি করে যে সব এক নিমেষে করে নিলাম, আমি না এগুলো কোনো দিনই কিন্তু করিনি। সব কিছুই আমার এবারে প্রথমবার। দেখুন নাড়ুও কিন্তু কমপ্লিট। এখন যেটা করছি সেটা কিন্তু আমার ইন্টারনেট দেখে করা। মানে এখন করব গোপালের সব থেকে পছন্দের ননি। কিছুটা ঘি নিয়ে নিলাম। এবার ঘিটাকে বরফ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে গোপালের সব থেকে পছন্দের জিনিস ননি। দেখুন আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এবার কিছুটা মিছরি দিয়ে তার উপরে একটু কেশর দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য, দেখতে সুন্দর লাগবে। ব্যাস, এই হয়ে গেল গোপালের সমস্ত ভোগ। সব কিছু তৈরি করে নিয়ে এখন বসে গেছি সবগুলোকে সাজাতে। যেগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে, মানে একটু পোড়া পোড়া হয়ে গেছে, সেই তালের বড়াগুলো আমি আর ভাবলাম গপুকে দেবো না, সেগুলো আলাদা রাখলাম। যেগুলো সুন্দর দেখতে হয়েছে সেগুলোই গোপালকে দিলাম। দেখুন সুন্দর করে কিন্তু আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি। দেখুন সব কিছু সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর আবার মনে পড়লো তালের ক্ষীরটা তো করাই হয়নি, ওটা তো আমি রেখে দিয়েছি আলাদা করে করার জন্য। এই যে তৈরি হয়ে গেছে আমার তালের ক্ষীর। জানেন তো, যেহেতু প্রথমবার, তাই আমি সব কিছু একটু পরিমাণে কম করেই করেছি। যদি না হয়, দেখলাম এবার বেশ ভালোই হলো। আচ্ছা, আপনাদের দেখে কি মনে হচ্ছে জিনিসগুলো আমি কেমন বানালাম আমার গপুর জন্য? সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি। এবার গপুকে স্নানাভিষেক করাবো। জলটা তৈরি করে নিলাম। দেখুন পুজোটা কিন্তু আমি আমার মতন করেই করি। গোপালের পুজোয় হয়তো অনেক রকম নিয়ম থাকে, কিন্তু আমার গোপালের পুজো কিন্তু আমি আমার মতন করে
আমার ভক্তি দিয়েই করি। যেটা মানি ভক্তিতেই ভগবান, নিয়মকানুন তো সব মানুষের তৈরি। ওম বাসুদেবায় নমঃ। আমার গোপালকে আজকে আমি একটা হলুদ জামা পরিয়েছি, যেটা রাধারানীর অনেক পছন্দের রং। তাই ভাবলাম আজকের দিনে এই জামাটাই পরানো যাক। কেমন লাগছে বন্ধুরা আমার গোপুসোনাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার গোপুসোনার জন্য তৈরি করা সমস্ত কিছু গোপুসোনার সামনে সাজিয়ে দিয়েছি। পুজোর জায়গাটা নিজের মতন করে একটু গুছিয়ে নিয়েছি, তার সাথে অষ্টতর শতনাম পাঠ করেছি। সেটা আর ক্যামেরা বন্দি করা হয়নি, তাই আর শেয়ার করা হলো না। কেমন লাগলো বন্ধুরা আমার গোপাল পুজো? পুজো তো শেষ, এখন গোপালের ভোগ আমাদের বাড়ির সবাইকেই দেওয়া হবে, তার জন্যই এখানে প্রস্তুতি চলছে। কাল আবার নন্দ উৎসব, সেই উপলক্ষেও ভাবছি গোপালকে একটু অন্নভোগ দেব, তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।